মোচার অনেকভাবে রান্না খেয়েছেন, তবে এইভাবে একবার ছোট মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমার মনে হয় মুখের স্বাদই বদলে যাবে, খেতে এতটাই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। দুদিন আগেই আমি বাবার বাড়িতে ঘুরতে এসেছি। ঘুরতে এসেই মা বলছে কলার মোচা রান্না করতে। এখানে বড় সাইজের দুটো কলার মোচা আমার দুই বৌদি আগেই ভালো করে বেছে কুচে মানে ছোটো কুচি কুচি করে বানায়। এগুলো আবার গরম জলে ভাপিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই কলার মোচা দিয়ে আজকে আমি রান্না করব এই ছোট মাছ দিয়ে, সঙ্গে ছোট মাছ থাকছে। এই মাছগুলো দিয়ে আজকে আমি কলার মোচার ঘন্ট করব। প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটি একবার প্রেস করবেন। তাহলে চলুন এবার আমি রান্না শুরু করে দেবো। সবার আগে আমি ময়া মাছ নিয়েছি, মাছগুলো ভেজে নেব। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য মেখে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য দেবো স্বাদ মতো লবণ, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এই মোরলা মাছ দিয়ে যদি কলার মোচার ঘন্ট খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো কড়াই। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলের দিকে খুব ভালো মতো গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একদিকে হয়ে গেছে, উল্টে দেবো। হালকা আছে মাছগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই মৌরালা মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, একটু নরম নরম থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। আজকে শুধু বসে বসে রান্না করব। বৌদিরা সব কিছু করে দিয়েছে, রান্নার জন্য মশলা করে দিয়েছে, মাছগুলো ভালো করে বেছে কুচে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, তারপরে হচ্ছে কলার মোচাগুলো কেটে পরিষ্কার করে ভাপিয়ে দিয়েছে। আমি শুধু বসে বসে রান্না করব। দেখুন হালকা আছে, নেড়ে চেড়ে তেল দিয়ে খুব ভালো করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আবারও কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। এইভাবে বাকি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দেব। কলার মোচা ঘন্টে যদি একটু আলু না দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি আলু দেব, তার জন্য বৌদি এখানে আলুগুলো ছোট ছোট করে চোচা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে দিয়েছে, ধুয়ে তুলে দিয়েছে। এই আলুগুলো এবার তেলের মধ্যে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে নেব। ভেজে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আলু ভাজার তেলে আরেকটু সর্ষের তেল দেব। এবার ওই তেলেই দেব 5 ফোড়ন, আর দেব 2টো তেজপাতা। এখানে খুব কুচি করে নেওয়া হয়েছে 2 থেকে 3টে পেঁয়াজ, আর দেবো কয়েকটা রসুনের কোয়া। সব কিছু নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন তেলের সঙ্গে রসুনের কোয়াগুলো আর পেঁয়াজগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। কিছু মশলা বেটে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, আদা আর কয়েকটা রসুনের কোয়া একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছে বৌদি। এবার এই মশলাটা দিয়ে দেবো। এবার মশলার বাটিটা ধুয়ে আর মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। এবার ঘন্টের জন্য দেব একবারে স্বাদ মতো লবণ, দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে 2টো কলার মোচা রয়েছে, তার জন্য মশলাটা একটু বেশি করে দিতে হবে। লবণ হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। বাবার বাড়িতে ঘুরতে এসে একটু আলাদা জল, আলাদা পরিবেশে থেকে একটু গলাটা আমার বসে গেছে, আপনাদের হয়তো একটু অসুবিধা হবে।
যেখানে আমি ছোট থেকে মানুষ হয়েছি সেখানে 2 থেকে 3 দিন থাকলেই এখন গলা বসে যাচ্ছে। এই যে দেখুন সব কিছু একসঙ্গে মশলাটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। কলার মোচাগুলো ভালো করে বেছে খুব কুচি কুচি করে কেটে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নেওয়ার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবেই কিন্তু কলার মোচাগুলো রান্না করার আগে ভাপিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে এই কলার মোচাগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলার মধ্যে কলার মোচাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আর জল দিতে হবে না, যেহেতু কলার মোচাগুলো আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার একটু থালাতে ঢেকে হালকা আছে নেড়ে চেড়ে একটু কষিয়ে ঢাকা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। আবার একটু ঢেকে দেবো, আর এই সময় কিন্তু হালকা আছে কষিয়ে নিতে হবে। আবারও ঢাকা তুলে নেব। এখন আর ঢাকা দেবো না, এইভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন হালকা আছে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে। এবার একটু খুন্তি দিয়ে এইভাবে ঠেকিয়ে দেবো। যদিও এখানে খুব ভালো করে বৌদি কুচি করে বানিয়ে নিয়েছে, তবু একটু খুন্তি দিয়ে ঠেকিয়ে দেবো এইভাবে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব। এখানে সেদ্ধ করা চাল গরম জলে ভিজিয়ে তারপরে এটা বেটে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে পাতলা করে ঘন্টার মধ্যে দেব, তাহলে ঘন্টাটা খুব ভালো হবে, ঘন হবে। আপনারা এই জায়গায় কিন্তু আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। হয়ে যাবে। এবার জল দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন জল দেওয়ার পরও আমি খুব ভালো করে ঘন্টটা ফুটিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা এই মোরলা মাছ একটু দিয়ে দেব। পুরো মাছটা দেওয়ার দরকার নেই, অল্প করে দিলেই হবে। মাছটা দেওয়ার পর নেড়ে চেড়ে আবার একটুখানি টাইম ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পরে একটুখানি টাইম আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে সানরাইজের গরম মশলা নিয়েছি, এই মশলাটা উপর দিয়ে দিয়ে দেবো। আজকে আমি যেভাবে মোচার ঘন্ট রান্না করেছি আপনারা এইভাবে একবার অন্তত রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন গরম ভাতে কতটা ভালো লাগে, কতটা সুন্দর হয়েছে রান্নাটা। মাছ গরম মশলা সব কিছু দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। তবে এইভাবে আপনারাও একবার মোচার ঘন্ট রান্না করবেন, দেখবেন গরম ভাতে খেতে দারুণ লাগবে। পুরো এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলবেন এই মোচার ঘন্ট দিয়ে, এতটাই খেতে ভালো লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম ভাতেই কলার মোচার ঘন্ট যদি হয় সঙ্গে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে খেতে এইভাবে রান্না করলে। বাড়িতে সবাই আমার হাতে কলার মোচার রান্না খাবে জন্য মা আগে থেকেই রেডি করে রেখেছিল। তো আজকে আমি রান্নাটা করেছি যেভাবে, আপনারাও অন্তত একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। যারা কলার মোচা খেতে চায় না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একবার খেলে আমার মনে হয় বারবার খেতে চাইবে। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আর অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।